উৎপাদনের ক্ষমতা থাকতো তাহলে হরমুজ প্রণালীর এই সংকট নিয়ে আমাদের দেশ এবং জাতিকে পড়তে হতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। তারা শুধু এই সংকটেই ফেলে নাই, তারা আমাদেরকে এই আমদানি নির্ভর করতে গিয়ে অনেক বাড়তি টাকা খরচ করেছে এবং যেহেতু এটা আমদানি নির্ভর একটি নীতি, সে কারণে এটি বৈদেশিক মুদ্রা থেকে খরচ করতে হয় এবং এই বৈদেশিক মুদ্রা চাইলেই বাংলাদেশের টাকশালে ছাপানো যায় না, বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হয়। আমরা গার্মেন্টস এবং রেমিটেন্স ছাড়া আমাদের এখানে বৈদেশিক মুদ্রা উপার্জন করার তেমন কোনো সুযোগ নাই। অন্যান্য কয়েকটা আইটেম খুব সামান্য আমরা রপ্তানি করি, ফলে এই রপ্তানি আয় রেমিটেন্সই আমাদের একমাত্র ভরসা। এরকম একটা সমস্যা মোকাবেলা করার জন্য ক্যাবিনেটের প্রথম বৈঠকে যখন আমরা বসেছি, তখন থেকেই আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের জন্য অনেক উদ্বেগের বিষয়, এই জাতীয় সংকট মোকাবেলা করার পরপরই আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে পড়েছে। একটা দায়িত্বশীল সরকার হিসাবে আমাদেরকে আমাদের শিশুদেরকে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অধিকার আমাদের। বিগত দিনে যে সরকাররা দায়িত্ব পালন করেছে, তারা এই টিকাদান কর্মসূচিকে যথাযথভাবে পরিচর্যা করে নাই এবং সে কারণেই আজকে যখন এটা সংক্রামিত হতে শুরু করলো, তখন তার প্রাদুর্ভাব থেকে আমরা আমাদের শিশুদেরকে রক্ষা দিতে অনেকটাই ব্যর্থ হয়েছি। বাংলাদেশ রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতাকে অর্থনীতির মতো পঙ্গু অর্থনীতির দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তেমনি এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। আমরা আমাদের শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করছি আমরা এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে আমরা নতুন করে মেরামত করতে চাই এবং সে কারণেই আমরা আগেই ক্ষমতায় আসার আগেই আমাদের নেতা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে রেখেছেন। আমরা সে কারণেই বলেছি, এই রাষ্ট্র এবং এই রাজনীতিকে সংস্কার করতে না পারলে এই সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না। আমরা আমাদের নেতার নেতৃত্বে এই সংস্কারের কর্মসূচি জাতির সামনে, বিশ্বের সামনে আগেই ঘোষণা করেছিলাম। ক্ষমতা গ্রহণ করার পরে আজ প্রমাণিত হয়েছে যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা সচেষ্ট ছিলাম না। আমরা যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চাই, সে কারণেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে আমরা জাতির সামনে আগেই তুলে ধরেছিলাম এবং তাকে মেরামত করার, তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও আমরা ঘোষণা করেছিলাম।